হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার বাসায় তৈরি শর্মা তৈরি করে দেখাবো, কিন্তু সেটা রেস্টুরেন্টের যে কোনো শর্মার চেয়ে অনেক বেশি টেস্টি। আজ আমি সেটাই করে দেখাবো। এই জন্য আমি ময়দা নিচ্ছি। প্রথমে 1 কাপ নিলাম, 2 কাপ দিলাম, এবার 3 কাপ দিচ্ছি। এখানে আমি নান রুটির মতো বানাবো, সেই জন্য 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো চিনি দিলাম, 2-4 একটু বেশি দিচ্ছি। আর পাউডার দুধ দিচ্ছি 3 টেবিল চামচ। আমি এখানে ইস্ট দিব, ইস্ট দিলে এটা ফুলবে, আর নান রুটিতে সবসময় ইস্ট দিতে হয়। 1 চা চামচ দিয়েছি, 1.25 চা চামচ দিলাম। আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি এখানে একটু তেল দিব, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট রেখে আমি এখানে হালকা গরম পানি দিয়ে এটাকে মাখবো। আমি হালকা হালকা গরম পানি দিব এর মধ্যে। বেশি গরম পানি দিলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে বেশি। গরম পানির মেজারমেন্টটা আপনারা আপনাদের মতো করে নেবেন। যখন একেবারে তুলতুলে হয়ে যাবে, সুন্দর মতো মেখে যাবে, তখনই স্টপ করে দিবেন। একবারে পানি দেওয়া যাবে না। মানে আমরা আটার রুটি পরোটা, আটা দিয়ে যেটা রুটি পরোটা বানাই সে স্টাইলেই করব। এভাবে কিছুক্ষণ মধ্যে মধ্যে ঠিক হয়ে যাবে। প্রথমে হাতের সাথে অনেক লেগে থাকবে। যারা নতুন আমি তাদের জন্যই বলছি। যারা এটা রেগুলার বানান তাদের কাছে তো এটা কোনো ফ্যাক্টরি না। এটাতে আবার খুব বেশি ইস্টও দেওয়া যাবে না, তাহলে ইস্টের একটা গন্ধ হয়। অনেকের আবার ইস্টে পেট বুট করে। দেখুন মধ্যে মধ্যে এরকম, এদিকে আর যে নিচে আর তলাতে লাগছে না। আমি এই অবস্থায় রেখে দিব। মাঝে 2-1 বার একটু নেড়ে ছেড়ে দিব। মাঝে 2-1 বার ভেঙে ভেঙে নেড়ে ছেড়ে দিলে সেটা আরো বেশি ফ্লাফি হয়, নানটা খেতে বেশি ভালো হয়। এখন আমি এটাকে আরেকটু করে রাখি। এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। এখন আমি এটাকে একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে ঢেকে রাখবো, এর মধ্যে যেন কোনো বাতাস না ঢোকে। এবার আমি দ্বিতীয় প্রিপারেশন নিব। দ্বিতীয় প্রিপারেশন হিসেবে আমি একটা মুরগির একেবারে বুকের মাংস সহ কিছু সলিড মাংস নিয়েছি। দেখুন একদম সলিড মাংস নিয়েছি। এটা এর মধ্যে ব্যবহার করব শর্মাতে। মাংস নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করতে দিব। সেজন্য আমি যা যা ব্যবহার করছি তাই দেখিয়ে দিচ্ছি। 1 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1.5 চা চামচ আদা ও রসুন বাটা দিলাম, 1 টেবিল চামচের চেয়ে একটু কম লবণ দিলাম, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। তারপরে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। সয়া সস দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ। 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়া দিতে পারেন। আমি এখানে গরম মশলা গুঁড়া আসলে দিব না, একটু ঝালের গুঁড়া দিব। 1 টেবিল চামচের চেয়ে কম ঝালের গুঁড়া দিলাম। এই মাংসটা আস্তে আস্তে না রেখে অনেকে এটাকে ছোট ছোট স্লাইস করে ভাজেন। আমার কাছে মনে হয় যে বড় স্লাইস করে ভেজে নিয়ে, বড় 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 করে ভেজে নিয়ে পরে স্লাইস করলে জুসি জুসি হয়। সেজন্য আমি বড় বড় রেখেছি। ভাজার পরে এটাকে ছোট কুচি করব। আর আমি একটু 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা যেন একেবারে মানে শুকনো শুকনো না হয়ে যায়, সেজন্য একটা জুসি ভাব বজায় রাখার জন্য আমি এটা করেছি। এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আধা ঘন্টা হলেও অসুবিধা নেই, রেখে দিলাম। এবার আমি পরবর্তী প্রিপারেশনে যাই। শর্মার মধ্যে যা যা দিব সেগুলো কাটাকুটা করে ফেলে, জাস্ট এরকম কুচিয়ে। আমি যেহেতু 8-10টি শর্মা তৈরি করব, সেজন্য আমি একটি পুরো বড় দেখে ক্যাপসিকাম নিয়েছি, সেগুলোকে চিকন চিকন করে কাটছে। এটার মধ্যখানে আরেকটা স্লাইস দেওয়া যেতে পারে। করলাম। আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে লাল, সবুজ, হলুদ যে কোনোটা ব্যবহার করতে পারেন, অথবা সবগুলোই করতে পারেন। এবার টমেটো কেটে নিব। শসাটা এখানে বেশি ব্যবহার করে, আমি টমেটোটা বেশি করে কেটেছি, সব যে লাগবে তা না, অন্য কাজে ব্যবহার করব। দেখুন আমি রেডি করে নিয়েছি। 1 1/2 কাপ 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 1
আমি ট্রান্সপারেন্ট পেপারটা আরেকবার খুলে মধ্যখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবারও রেখে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য এভাবে আটকে রেখে দিচ্ছি আগের মতোই। আমার মাংসটা প্রায় 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করেছে। এটাকে এবার ভেজে নিব। আমি খুব সামান্য তেল দিব, এটা শ্যালো ফ্রাই করবো, এটা তো ডিপ ফ্রাই না। সামান্য তেল দিয়েছি, তেল দিয়ে চারপাশে নিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। হালকা ঝোল আছে সেটাও দিয়ে দিচ্ছি, খুবই কম। আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, দেখুন। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হলে একটু কুচি কুচি করবো। এবার আমি ছোট ছোট স্লাইস করে নেব, তারপরে রুটির মধ্যে দিব। আমি এখানে যে ক্যাপসিকাম কেচে রেখেছিলাম সেটাকে একটু ভেজে নিচ্ছি। অনেক সময় অনেকে কাঁচা ক্যাপসিকাম খেতে চান না, টমেটো খেতে চান, বাট কাঁচা ক্যাপসিকামটা একটু জাস্ট একদম হাই হিটে আমি ভেজে নিচ্ছি। আমি একদম হাই হিটে ওই মাংসের তেলের মধ্যেই এটা ভেজে নিলাম। আপনারা চাইলে টমেটোও নিতে পারেন হাই হিটে, কিন্তু টমেটো থেকে একটু পানি ঝরে যায়, সেজন্য টমেটোটা নিলাম না। আমার হয়ে গিয়েছে, আমি 2-3 মিনিট ভেজে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি একদমই ছোট ছোট স্লাইস করছি, পাতলা। আমি সবগুলো মাংস এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি, আরো কুচি আপনারা করে নিতে পারেন, এভাবে মনে হয় বেশি ভালো লাগে। আমি এভাবে করে নিয়েছি, অনেকগুলো হবে এটাতে। দেখুন আমি এটা কেবল আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখেছি, তাতে ফুলে কত ডুম হয়েছে। এখন আমি এটাকে বানাবো। এবার আমি এটাকে কেটে কেটে নিয়ে এক একটা রুটি বানাবো। আমি প্রথমে এখানে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, এই যে মোটামুটি এই সাইজ ভাগ ভাগ করে নিচ্ছি। 10টা করতে চেয়েছিলাম, আমার দেখুন 9টা হয়েছে। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, পরোটার মতো হবে। এভাবে আমরা সবাই তো রুটি বানাতেই পারি, কারোটা একটু গোল হয়, কারোটা একটু কম গোল হয়, আমারটা একটু কম গোল হয়েছে। যাই হোক, এভাবে একে একে আমি 9টা রুটি বানিয়ে ফেলছি। তারপরে আপনাদেরকে সাজিয়ে দেখাবো কিভাবে শর্মাটা সাজাতে হবে। নানটা কিন্তু পুড়ে যাওয়া যাবে না। আমার প্রথমটা একটুখানি ধরেছিল, কারণ তাওয়াটা বেশি গরম ছিল। এরকম সুন্দর একটা কালার ধারণ করে। এর মধ্যে আমি আবারও একটুখানি বাটার দিয়ে দিচ্ছি, এটা একেবারে আপনাদের ঐচ্ছিক। তারপরে আমি উঠিয়ে ফেলছি। এভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে ফেলবো। এখানে আমি এই বাটিটায় আমি সবগুলো একসাথে নিলাম, হাতে তৈরি মেয়োনিজ কয়েক চামচ নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটু মাস্টার্ড সস দিচ্ছি, যেটা শর্মার মূল উপাদান, যেটা দিলে সবচেয়ে অন্যরকম একটা টেস্ট আসে। 1.5 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, একটু চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার সবগুলো আইটেম একসাথে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটাই আসলে শর্মার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। কেউ কেউ চাইলে এখানে একটু চাট মশলাও দিতে পারেন, আমি একটুখানি চাট মশলা ইউজ করলাম, আপনারা এটাকে স্কিপও করতে পারেন। আমি যে মিক্সিংটা করেছি শর্মার সস দিয়ে, সেটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কতটুকু নেবেন সেই মিক্সিংটা, সেটা আপনাদের পছন্দ মতো, যে যেরকম খাবে আর কি। এবার আমি সেই মাংসের কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা এভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে এটাকে করতে পারেন। তারপরে
এখানে একটা টুথপিক দিয়ে দিয়ে দিতে পারেন। তাছাড়াও এখানে মধ্যখানে অর্ধেক করে দিতে পারেন, যেভাবে খুশি। এভাবে কিন্তু রেস্টুরেন্ট গুলোতে দেয় এবং খেতে কিন্তু আমাদেরটাই বেশি ভালো হয়। আমি এর মধ্যে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। বাচ্চারা মোজারেলা চিজ খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। মোজারেলা দিয়ে এটাকে একটু ওভেনে 40 সেকেন্ড গরম করলে সুন্দর মতো গলে যায়, তাহলে খুব টেস্ট হয়। দেখুন আমি কেমন সুন্দর শর্মা তৈরি করে ফেলেছি। আসলে বাসায় শর্মা তৈরিটা কিন্তু অনেক সহজ এবং রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি টেস্টি, আর এত প্রাইসও পড়ে না। এটা শুধু ইফতারে অ্যাট্রাকটিভ আইটেম না, যে কোনো একটা একদম সম্পূর্ণ মিল হতে পারে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।